আমার মনে হয় যে মাহি ভাই বলবে। মাহি ভাই 1 মিনিট, আমার একটু জনাব পার্থের কাছেও একটু প্রশ্ন আছে। জনাব পার্থ, আমরা কিন্তু দেখেছি, আপনি যেহেতু আমরা একই বয়সী, অনেক কিছু আমাদের মধ্যে কমন, আমরা একরকম বন্ধুই, শুধুমাত্র একরকম না, ভালোই বন্ধু, শুধুমাত্র টেলিভিশনের সামনে বলে এখন আপনি করে বলতে হচ্ছে। কিন্তু একটা পর্যায়ে এরকমও হয়েছিল যে পার্থ, আপনাকেও আসলে আমরা দেখেছি যে আপনাকে বিএনপির থেকে একটা দূরত্ব রাখতে হয়েছিল, আপনি বিএনপির জোট থেকে আপনাকে বের হয়ে আসতে হয়েছিল ঘোষণা দিয়া। তো সেই সময় কি অনেকে আপনাকে বলে নাই যে এই সময় আইসে আপনি যে, যদি আপনি ঠিকও হন, আপনি এখন আপনার বাইরে আসাটা বিএনপিকে দুর্বল করবে, বেগম খালেদা জিয়ার হাতকে দুর্বল করবে, ওই ব্যাপারটাকে তখন আপনি আসলে কিভাবে দেখছেন? পরে দেখা গেছে হাইন্ডসাইট যে আপনার অবস্থান হয়তো সঠিক ছিল কি ছিল না, কিন্তু তখন আপনি এটাকে কিভাবে মানে মোকাবেলা করছেন? না, বিএনপি যখন আমি ছেড়ে দেই তখন আমি পার্টিকুলারলি বলে দিচ্ছিলাম যে বিএনপি যুক্ত, আমরা যেই ঐক্যফ্রন্ট করছিলাম তার সাথে ব্যালেন্স করতে পারছে না, এবং বিএনপির পার্লামেন্টে যাওয়াটা আমরা নৈতিকভাবে মেনে নিতে পারি নাই। সেটা ওয়াজ 100% পলিটিক্যাল সিদ্ধান্ত। আমি বের হয়ে বিএনপিকে গালি দেই নাই, আমি বের হয়ে খালেদা জিয়া বা তারেক রহমান বা বিএনপির কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াকে গালি দেই নাই। আমি থাকা অবস্থায় বিএনপি যে সিদ্ধান্তগুলি নিয়েছিল সেগুলি নিয়ে আমি কোনো প্রশ্ন করি নাই। সাধারণত ঐক্য ভেঙে, দল ভেঙে মানুষ যেভাবে অ্যাটাকে যায়, আমি সেরকম কিছু করি না। আমি বুঝতেছিলাম যে ডক্টর কামাল হোসেন আসার পর বিএনপি ঐক্যফ্রন্ট আর 20 দলকে ওই 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 ব্যালেন্সটা বিএনপি ড্র করতে পারছে না পলিটিক্যালি, এবং আমার ডিসিশনটা কারেক্ট ছিল, কারণ আমি ছেড়ে দেওয়ার 6 মাসের মাথায় বিএনপি ঐক্য ভেঙে দিয়েছে। সো পলিটিক্যালি আমি যেটা রিয়েলাইজ করেছি, বিএনপি সেটা 6 মাস পর রিয়েলাইজ করেছে। এমন তো হয়নি যে আমি বিএনপি ছাড়ার পর আমি বিএনপি গালিগালাজ করেছি বা আমি এটা বলেছি। আমি বলেছি যে বিএনপি এখন এই ঐক্যকে এবং ঐক্য ফ্রন্টকে এবং 20 দলীয় জোটকে কোনোভাবেই ব্যালেন্স করতে পারছে না, এবং সেই কারণে আমি মনে করি আমরা দল গোছানোতে মনোনিবেশ করতে চাচ্ছিলাম, এবং একটা অনেক বড় দলের সাথে থেকে দল গোছানোটা অনেক মুশকিল হয়ে যায়, সেই জন্য আমি বেরিয়ে গেছিলাম। এবং বিএনপি যে পার্লামেন্টে যাওয়াটা, ওইটা তো হঠাৎ করে অ্যাব্রাপ্টলি আমরা জানতে পারি, উই আর নট প্রিপেয়ার্ড। এত বড় একটা রাজনৈতিক ভোট চুরির পরে হঠাৎ করে বিএনপি যে সিদ্ধান্তটা নিয়েছে সেটা আমাদের সাথে বিএনপির অনেকের কথা হয়নি, এই জন্য আমরা মনে করেছিলাম যে জনগণের ইচ্ছা প্রতিফলন হবে না। এটা বিএনপির মধ্যে অনেকে বলেছে যে আমরা এটার সাথে একমত না। এটা সম্পূর্ণ একটা রাজনৈতিক সিদ্ধান্ত ছিল। যারা পার্থ, আমি প্রশ্নটি আপনাকে করে রাখলাম যে আপনারা মানে আপনার সাথে বিএনপির নতুন করে গাঁটছড়া বাঁধা সামনে ইলেকশনকে রেখে বা অন্য কোনো কিছু রেখে সেইটা কি হতে যাচ্ছে কিনা, এবং আপনার কাছে কি মনে হয় না, মানে আমার যদ্দূর মনে আছে 19, 20, 21, 22 ইউ ওয়ার এ বিট ক্রিটিক্যাল টু, মানে বিএনপির অনেক ডিসিশন আপনার আসলে পছন্দ হয় নাই, আপনি ইকুয়ালি এটাতে আসলে ক্রিটিক্যাল ছিলেন, এবং আপনার বলার মধ্যে দিয়েও আসলে এটা অনেকটা প্রকাশ পেয়েছে, বা আপনি এটাকে কি দেখেন আপনার কনস্টিটিউয়েন্সি, আপনার পলিটিক্স?